এই মুহূর্তে আমরা উপস্থিত আছি বাণীপুর লোকোৎসবে ৭০তম বর্ষ উদযাপিত হচ্ছে এবং এখানে কৃষি প্রদর্শনী অর্থাৎ কৃষিকাজের যে সমস্ত কৃষকরা ফসল ফলায় কষ্ট করে টাকা পয়সা খরচা করে মেহনত করে সেই কৃষকদের ফসল সবচাইতে বড় কোনগুলো হয় সেই সমস্ত কৃষকদের ফসল এখানে এই বাণীপুর লোকোৎসবের একটা স্টল থাকে, যে স্টলে মানে কৃষকদের ফসলগুলো সব থেকে ভালো মানে উৎপন্ন করতে পারে কারা এবং সেই ফসল এখানে তুলে ধরা হয়। সেই কৃষি প্রদর্শনী স্টলের সামনে এখন আমরা আছি এবং লাইনে দাঁড়িয়েছি, লাইন দিয়ে দেখতে হবে, লাইনে আছি আমরা, এগিয়ে যাচ্ছি বন্ধুরা আমরা লাইনে আছি এবং সেই কৃষি প্রদর্শনী স্টলের দিকে এগিয়ে যাচ্ছি। আমার সঙ্গে বাহাউদ্দিন আছে, সেও আমার সাথে লাইনে থাকবে এবং পুরো এই স্টলটা আপনাদের ঘুরিয়ে দেখাবো কি কি ফসল সেখানে মানে তুলে ধরা হয়েছে এবং বাজারের সবথেকে সেরা ফসল সেই ফসলগুলো এই স্টলে আছে, সেইগুলো আমি এগিয়ে যাচ্ছি, লাইনে আছি। আমার সামনে এখনও না হলেও কম করে 20 থেকে 15 জন তারও বেশি লোক আছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আমি পুরো স্টলের ফসলগুলো আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরবো। আপনারা সকলে আমার সঙ্গে শেষ পর্যন্ত ধীর স্থিরভাবে দেখতে থাকুন। বন্ধুরা আপাতত লাইন প্রায় কাছাকাছি চলে এসছে, দেখতে পাচ্ছ বাণীপুর লোকোৎসব 2026 ওপরে দেওয়া আছে ৭০তম বর্ষ, ৭০ বৎসর ধরে এটা উদযাপিত হচ্ছে কৃষি প্রদর্শনী। এটা একটা স্টল এবং স্টলের শুরু থেকে আমি আপনাদের দেখাবো এখানে সর্ষে গাছ থেকে শুরু করে, শিম থেকে শুরু করে, তারপরে লাউ থেকে শুরু করে, তারপরে কুমড়ো থেকে শুরু করে, ওল থেকে শুরু করে, কফি থেকে শুরু করে সমস্ত ফসল এখানে তুলে ধরা হয়েছে এবং সেরা সেরা ফসলগুলো, বন্ধুরা সেরা সেরা ফসলগুলো সেই আমি লাইন ধরে এগিয়ে এসেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই হলো সরিষা গাছ, একটা গাছে কয়েকটা গাছে সরিষা হয়ে গিয়েছে এবং আর একটা সরিষা কতটা লম্বা দেখতে পাচ্ছ, এই গাছে সরিষার ফুল ধরেছে। রুদ্রাশিস মজুমদার, ফুট আকরমপুর, কালীবরতলা এবং কৃষকরা তাদের নাম দিয়ে এক একটা ফসল তাদের নাম দিয়ে এখানে সাজানো আছে। বন্ধুরা এখানে শিম ঝুলানো আছে, দেখতে পাচ্ছ অসংখ্য শিম, লাউ, কফি, তারপরে দেখো সবুজ কফি, কুল কুল এখানে ছোট্ট ছোট্ট কুল সেটাও রেখে দেওয়া আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটা সুন্দর স্টল, বাণীপুরে আকর্ষণীয় একটা স্টল হলো কৃষি প্রদর্শনী এবং কৃষি প্রদর্শনী দেখতে পাচ্ছ সবেদা আছে, তারপরে শিম তো দেখালাম, পটল লাগানো আছে, তারপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আরও কোন কোন ফসল আছে। আমরা সচরাচর বাজারে যে সমস্ত ফসল দেখি সব থেকে সেরা ফসল আজকে এই বাণীপুর লোকোৎসবে ৭০তম বর্ষে এখানে তুলে ওঠানো আছে। আমি জুম করে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন যে সমস্ত ফসলগুলো এখানে আছে প্রত্যেকটা ফসলই বাজারের সেরা ফসল, বুঝতে পারছো সবগুলো সেরা ফসল। এগুলো কফি, বাঁধাকপি, ঝাল গাছ, লঙ্কা গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, পেয়ারা, আমাদের লোকালে যে সমস্ত পেয়ারা হয়, গাজর, বন্ধুরা দেখো গাজরটা কত বড় গাজর, গাজর, পেঁপে, কত বড় বড় পেঁপে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা লঙ্কা গাছ, ওদিকে মোলা গাছ দেখো কত মোটা মোলা হয়েছে বন্ধুরা। মূলো গাছটা দেখলে কত বড়, কত মোটা মোলা এবং কত বড় পেঁপেগুলো বন্ধুরা, বুঝতে পারছো সাইজ কত বড়। আচ্ছা এগুলো এক একজনের নাম দিয়ে বন্ধুরা এই সমস্ত ফসল এগুলো লিপিবদ্ধ করা আছে।
সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা ওল দেখো, সব থেকে বড় ওল এইটা। তারপরে এক এক করে সমস্ত ওলগুলো এখানে দেওয়া আছে। ওপরে দেওয়া আছে কপি, তার উপরে পেঁয়াজ থেকে শুরু করে আলু। তারপরে এদিকে দেখো বন্ধুরা লেবু। তারপরে হচ্ছে এটা হলো কুল পটল ঝোলানো, দেখো কত পটল হয়েছে একটা মানে লাইনে। দেখো এবার দেখাচ্ছি ওল, কপি, এগুলো দেখিয়েছি। সামনে দেখো টমেটো, পাকা টমেটো, কাঁচা টমেটো, বেগুন। তারপরে এগুলো হচ্ছে কপি। এগুলো হলো বন্ধুরা দেখতে পাচ্ছ, এইগুলো হলো তোমার শাক এবং ওপরে দেখো কত সুন্দর। বন্ধুরা এটা একটা মারাত্মক স্টল, কৃষি প্রদর্শনী। সেই কৃষি প্রদর্শনীতে আমি এসেছি এবং দেখাচ্ছি এখানকার সমস্ত ফসলগুলো। ফল আছে, ফসল আছে, সমস্ত কিছুই আছে। বন্ধুরা এর একটা ভ্যামরুলের চাক সেটাও দিয়েছে। লঙ্কাগুলো দেখো বন্ধুরা কত বড় বড়, কত লম্বা লম্বা লঙ্কা, অনেকটা লম্বা লম্বা লঙ্কা। বন্ধুরা এই দেখো মূলাগুলো দেখো কত সুন্দর করে এগুলো লাগিয়েছে মূলা। এবং এই জায়গাটা আছে সব থেকে বড় কচু, মান কচু যেটা বলা হয়, সে মান কচু দেখো। মান কচুর গোড়াই যে এখান থেকে শুরু করে মান কচুটা গাছ দেখো কোথায় গিয়ে পৌঁছেছে। আর একটা এই আছে বন্ধুরা দেখতে পাচ্ছ, সেই হাবড়া মানিপুর ৭০তম লোক উৎসবে একটা স্টল দেওয়া হয়েছে, যে স্টলটা নাম দেওয়া হচ্ছে কৃষি প্রদর্শনী। এখানে আমি আসলাম এবং এখানকার সমস্ত ফল থেকে শুরু করে আপনাদের কাছে ভিডিওতে তুলে ধরলাম। আপনারা মানিপুরে আসলে অবশ্যই এই কৃষি প্রদর্শনীতে আসতে ভুল করবেন না এবং এখানকার সমস্ত ফসলাদি থেকে শুরু করে ফল থেকে শুরু করে এগুলো দেখতে ভুল করবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।